আজকে আমি রান্না করছি আমার ভীষণ পছন্দের একটা মাছ, গুচি মাছ। ছোটবেলা থেকে এই মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। খেতে যে এরকম মজা, আর বিশেষ করে এই মাছে কাঁটা থাকে না, এই জন্য বেশি পছন্দ করি। আমার শাশুড়ি জানে আমি গুচি মাছ খেতে ভীষণ পছন্দ করি, এই জন্য আমার জন্য রেখে দিয়েছে। আজকে আমি এই গুচি মাছ ভুনা করব। যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, গুচি মাছ ভুনাটা আমি মাটির চুলাতেই রান্না করব। মাটির চুলার রান্না খেতে আমার ভীষণ মজা লাগে। রান্না করার জন্য প্রথমে চুলার উপরে একটা কড়াই উঠিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হয়ে আসলে বাড়ির ক্ষেতের খাঁটি সরিষার তেল পরিমাণ মতো কড়াইয়ে দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিব। মাটির চুলায় রান্না করতে গেলে অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। মাটির চুলায় আগুনের তাপের পরিমাণটা একটু বেশি হয়, তাই সামান্য একটু পানি দেওয়ার পর এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2টা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা। এক এক করে সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম মশলাগুলো কষে নেওয়ার জন্য। আর পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে আর মশলাগুলো যখন কষানো হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা গুচি মাছ। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছিলাম, যেন মাছ আর মশলা প্রপারলি মিক্সড হতে পারে। গুচি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। এ মাছে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়াও এ মাছে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে যারা হৃদরোগ, দৃষ্টিশক্তি, রক্ত স্বল্পতা, হজমের সমস্যা, হাড় ক্ষয়, ওজন নিয়ন্ত্রণ সহ উপরোক্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই গুচি মাছ রাখা দরকার। মাছের মশলা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার জন্য। 8 থেকে 10 মিনিটের মতন রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, যেন নিচে ধরে না আসে। এরকম ঝাল ঝাল গুচি মাছের ভুনা দেখলে যে কারোর লোভ লাগবে। বিশেষ করে এই গুচি মাছগুলো ছোট বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ এই মাছের ডাঁড়ার কাঁটা ছাড়া আর কোনো কাঁটাই থাকে না। অনেক বাচ্চা আছে মাছ খেতে পছন্দ করলেও কাটার জন্য ভয়েতে খেতে চায় না, সেই সব বাচ্চাদের কিন্তু এই মাছ খাওয়াতে পারেন। এরপরে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার উপর থেকে নামিয়ে রাখতে হবে, না হলে মাটির চুলায় রাখলে আগুনের তাপে ঝোলটা শুকিয়ে যাবে। এখন পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গুচি মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ, আর আজকে বাসার সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। যে কোনো ভালো খাবার বাসার সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আপনারা কে কে এই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।